আরজিকর কাণ্ডের পরও দুর্গাপুর কসবা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ধর্ষণের অভিযোগের প্রতিবাদে নাগরিক সমাজের পক্ষ থেকে যাদবপুরের 8B বাস স্ট্যান্ডে রাত দখল কর্মসূচি পালন করা হলো। রাত 8টা থেকে শুরু হয় সেই কর্মসূচি। উপস্থিত ছিলেন শিক্ষাবিদ পবিত্র সরকার সহ বিশিষ্টজনেরা এবং অভয়া মঞ্চের সদস্যরা। ঘাটালে পুলিশের জালে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সই নকল করে তৃণমূল কংগ্রেসের প্যাড ব্যবহারের অভিযোগ উঠল ঘাটাল পুরসভার 13 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিভাস ঘোষের বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেফতার করেছে ঘাটাল থানার পুলিশ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সই জাল, তৃণমূল কংগ্রেসের নকল প্যাড ব্যবহার, এমনই অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত ঘাটাল পুরসভার তৃণমূল কাউন্সিলর ও প্রাক্তন পুরপ্রধান বিভাস ঘোষের বিরুদ্ধে। এমনকি সেই প্যাডে ঘাটাল পুরসভার চেয়ারম্যান হিসেবেও জলজল করছে তার নাম, যেখানে তিনি এখন শুধুমাত্রই কাউন্সিলর। মঙ্গলবার প্রতারণার অভিযোগে সেই তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করল ঘাটাল থানার পুলিশ। এই প্যাড ব্যবহার করে টাকা তোলার অভিযোগও উঠেছে এই তৃণমূল নেতার বিরুদ্ধে, যা নিয়ে সরব হয়েছে বিরোধীরা। প্রাক্তন চেয়ারম্যান বিভাস ঘোষ বিভিন্ন জায়গায় অবৈধভাবে টাকা তোলার জন্য ঘাটাল থানার প্রশাসন ওনাকে আটক করেছেন। আমরা আরও খুশি হব, বর্তমানে তৃণমূল যে সমস্ত নেতারা রয়েছে যারা বিভিন্ন টেন্ডার পাইয়ে দেওয়ার নাম করে টাকা তুলেছে, চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা তুলেছে, এমনকি আবাস যোজনা থেকে শুরু করে ভাতা পাইয়ে দেওয়ার নাম করে টাকা তুলেছে, তাদেরকে যাতে আইনি ব্যবস্থা নেওয়া হয়। বিভাস ঘোষ কাউন্সিলর, তৃণমূলের কাউন্সিলর, তাকে নিয়ে কিছু প্রশ্ন উঠেছে। আসলে উনি কয়েক মাস ধরে একটা নকল চিঠি নিয়ে নিজে চেয়ারম্যান হয়েছেন বলে দাবি করে যাচ্ছিলেন, অথচ আমাদের দলের কাছে কোনো খবর নেই। এটা অন্যায়। প্রশাসন এটা নিয়ে তদন্ত করছে, ওকে নিয়ে গেছে, এর বেশি কিছু নয়। দিন কয়েক আগেই সোশ্যাল মিডিয়ায় এই চিঠি ভাইরাল হয়। পুলিশ সূত্রে খবর, ঘাটাল থানায় এই নিয়ে অভিযোগও দায়ের হয়। তদন্তে নেমে মঙ্গলবার তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করে ঘাটাল থানার পুলিশ। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকার জানিয়েছেন, ধৃতের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ রয়েছে। জেরায় অভিযুক্তের বক্তব্যে অসঙ্গতি থাকায় গ্রেফতার করা হয়েছে। সোমনাথ দাসের রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর। গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে একজোট হয়ে কাজ করার জন্য তৃণমূল কর্মীদের বার্তা দিলেন সেচমন্ত্রী ও তৃণমূল বিধায়ক মানস ভূঁইয়া। তৃণমূল নেতাকর্মীদের স্মরণ করালেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গুরুত্বের কথা। চোরদের সময় এবং সমন্বয়ের পাঠ দিচ্ছেন মন্ত্রী বলে কটাক্ষ করেছে বিজেপি। পঞ্চবটিতে বসে থাকলে হবে না, এক বটিতে বসে। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট, তার আগে মেদিনীপুরে কোন্দল কাটায় জেরবার তৃণমূল। এই পরিস্থিতিতে গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে একজোট হয়ে কাজ করার জন্য তৃণমূল কর্মীদের বার্তা দিলেন মন্ত্রী মানস ভূঁইয়া। এখনো খালি হোয়াটসঅ্যাপ করবো, ফেসবুক দেখবো, নিজের ছবি বাজারে ছাড়বো, মমতা অভিষেকের ছবি নেই, নিজের ছবিগুলো বাড়ি হচ্ছে নাকি? এসব বন্ধ করতে হবে, এটাই নির্দেশ। হাঁটুন নেতারা, যারা জেলার নেতা হয়েছেন, ব্লকের নেতা হয়েছেন, যার মিটিংয়ে প্রত্যেকের বাড়িতে বাড়িতে তৃণমূলের পতাকা বাঁধুন, আইডেন্টিফিকেশন করুন। আজকে খুব মজায় আছেন কারণ মমতা ব্যানার্জি আছেন, আজকে আনন্দে আছেন, প্রোটেক্টেড আছেন। অভিষেক ব্যানার্জির সংগ্রাম আছে। আর যদি কিছু খারাপ পাঁচকুড়াতে হয়ে যায়, চোখের জলে ভাসতে হবে, চোখের জলে ভাসতে হবে। তৃণমূলের অন্দরের এই শুদ্ধিকরণের বার্তাকে কটাক্ষ করেছে বিজেপি। তৃণমূল কংগ্রেস একটা দল, যে দলে সবাই চোর। পশ্চিমবঙ্গ সরকারের সেচ মন্ত্রী মানস ভূঁইয়া পাঁশকুড়ার বিজয় সম্মেলনী মঞ্চে দাঁড়িয়ে সেই চোরেদেরকে সময় এবং সমন্বয়ের পাঠ দিচ্ছে। মানস ভূঁইয়ার বার্তায় কি কাজ হবে? বিধানসভা ভোটের আগে একজোট হয়ে কাজ করতে পারবেন তৃণমূল নেতারা? উত্তর দেবে সময়। বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। বারাসাতে কেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের কম ভোট, সেই নিয়েই আক্ষেপ শোনা গেল স্থানীয় তৃণমূল বিধায়ক চিরঞ্জিতের গলায়। অন্যদিকে বিধানসভা ভোটের আগে আত্মসমীক্ষার কথা বললেন খাদ্যমন্ত্রী ও মধ্যমগ্রামের তৃণমূল বিধায়ক রথীন ঘোষ। জনপ্রতিনিধিদের আচরণ কেমন হওয়া উচিত সেই নিয়ে আবার পাঠ পড়ালেন অশোকনগরের তৃণমূল বিধায়ক। পাল্টা তৃণমূলের সাংসদ ও বিধায়কদের পরিচয় কটাক্ষ ছুড়ল বিজেপি। কাকলি ঘোষ দস্তিদার তিনি কেন আমাদের ভেতর থেকে এই 35টা ওয়ার্ড থেকে ভালো ভোট কেন পান না?
টানা 4 বারের সাংসদ, বর্তমানে লোকসভায় দলের মুখ্য সচেতক। তৃণমূলের এহেন বর্ষিয়ান নেত্রী বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের বারাসাত পুরো এলাকার ভোট প্রাপ্তি নিয়ে প্রশ্ন তুললেন বারাসাতেরই টানা 3 বারের তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। 2024 লোকসভা ভোটের ফলের নিরিখে বারাসাত পুরসভার 35টি ওয়ার্ডের মধ্যে 29টিতে পিছিয়ে ছিল তৃণমূল। বাকি 6টি ওয়ার্ডে কাকলি ঘোষ দস্তিদার এগিয়ে থাকলেও ব্যবধান খুব বেশি ছিল না। 26 বিধানসভা ভোটের আগে 24 সেই পরিসংখ্যান তুলে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন বারাসাতের তৃণমূল বিধায়ক। যিনি এত কাজ করেন বারাসাতের জন্য, যিনি এত উপস্থিতি দেন আপনাদের সঙ্গে, যিনি এতদিন ধরে পলিটিক্যালি সমস্ত ভারতবর্ষকে সার্ভ করছেন, তিনি একজন এমপি হিসেবে তিনি বহু সময় স্পিকারের চেয়ারে বসেন, তাকে বসতে দেওয়া হয়, একমাত্র উনিই বসে না। এরকম একজন বিশিষ্ট বিদগ্ধ একজন নারী, তিনি এখানে আমাদের বারাসাত কেন তাকে ভোট দেয় না? প্রত্যাশিতভাবেই এ নিয়ে সরব হতে দেরি করেনি বিজেপি। তৃণমূলের যে এমপি তিনি লোকসভায় যান না, বারাসাতেও আসেন না। এমএলএ পরিযায়ী পাখি, তিনি ডেকে তাকে আনতে হয় বারাসাতে। বারাসাতবাসী আজকে ভোট দেবে এই এমপি, এই এমএলএর, এই পুরসভার যে অপদার্থতা, যে জঞ্জাল, যে ফুটপাত দখল, লাইট নেই, রাস্তা নেই, নর্দমা নেই, তার বিরুদ্ধে ভোট দেবে। চিরঞ্জিত দা অত্যন্ত সিনিয়র, অনেকদিন ধরে তৃণমূল কংগ্রেসের বিধায়ক, ফলে এটা সম্পূর্ণ ওনার এবং পার্টির বিষয়। এর সঙ্গে এইটুকু আমি জানি, কোনো ক্ষোভ বিক্ষোভের মিনিমাম সম্পর্ক নেই। কয়েক মাস পরেই বিধানসভা ভোট, তার আগে চিরঞ্জিতের মন্তব্য ঘিরে বিতর্ক তুঙ্গে। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। কোচবিহারের নাটাবাড়িতে বিজেপির পরপর 2টি পার্টি অফিসে ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। সোমবার রাতে বিজেপির পথ অবরোধ কর্মসূচি শেষ হতেই হামলা চলে বলে অভিযোগ। অন্যদিকে তৃণমূলের দাবি, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই পার্টি অফিসে হামলার ঘটনা ঘটেছে। ভেঙে ফেলা হয়েছে পার্টি অফিসের ভেতরে থাকা টিভি, গুড়িয়ে দেওয়া হয়েছে চেয়ার টেবিল সহ আসবাব। আস্ত নেই পার্টি অফিসের টিনের দেওয়াল, দেখলে মনে হবে যেন ঝড় বয়ে গেছে। একটা নয়, দুটো পার্টি অফিসেরই একই অবস্থা। কোচবিহারের নাটাবাড়িতে বিজেপির জোড়া পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। রাতের অন্ধকারে তৃণমূলের কিছু দুষ্কৃতী হারমাদ উন্মাদ আমাদের চিলাখানা 2 নম্বর অঞ্চলের নতুন বাজার এলাকার এবং দেউচড়াই মোড় এলাকার যে আমাদের দলীয় কার্যালয় অর্থাৎ পার্টি অফিস রয়েছে, সেই পার্টি অফিস ভেঙে গুড়িয়ে দেয়। তৃণমূল কংগ্রেস যদি এই রাজনীতিতে বিশ্বাসী থাকে, তাহলে কিন্তু আমরা আর চুপচাপ হাত গুটিয়ে বসে থাকবো না। তৃণমূল কংগ্রেস যে ভাষায় বুঝে সেই ভাষায় উত্তর দেওয়া হবে। দুর্গাপুর কাণ্ডের প্রতিবাদে সোমবার কোচবিহারের তুফানগঞ্জ থানায় বিধায়ক মালতী রাভারায়ের নেতৃত্বে ডেপুটেশন কর্মসূচি ছিল বিজেপির। সেখানে বিজেপি নেতাকর্মীরা জড়ো হতেই তৃণমূলের সঙ্গে ব্যাপক সংঘর্ষ বেঁধে যায়। বেশ কয়েকজন বিজেপি কর্মী আক্রান্ত হন। পুলিশ প্রশাসন তাদের গুন্ডা বাহিনীকে নিরাপত্তা দিচ্ছে। 2026-এ তারাও বিগ জিরো হবে। হামলার প্রতিবাদে রাতে তুফানগঞ্জের থানামোড় এলাকায় পথ অবরোধ করে বিজেপি। অভিযোগ, তারপরই গভীর রাতে বিজেপির জোড়া পার্টি অফিসে তাণ্ডব চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। যদিও ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এটা ওদের গোষ্ঠীদ্বন্দ্ব, নতুন এবং পুরনোদের দীর্ঘদিন যাবৎ তুফানগঞ্জ শুধু নয়, গোটা রাজ্য জুড়ে ওদের গোষ্ঠীদ্বন্দ্ব চলছে। একটা গোষ্ঠীদ্বন্দ্বেরই ফসল, কারণ গতকালকে বিজেপি এবং তৃণমূলের মধ্যে এখানে একটা গণ্ডগোল হয়, সেই সুযোগটা ওরা নিয়েছে। সেই সুযোগে ওরা ভাঙচুর করে তৃণমূলের এখানে দোষ চাপাচ্ছে। অতীতে লোকসভার ভোটই হোক বা বিধানসভা পঞ্চায়েত নির্বাচন, বারবার উত্তপ্ত হয়ে উঠেছে কোচবিহার। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তার আগে ফের রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হল উত্তরের এই জেলা। শুভেন্দু ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ, কোচবিহার।